বাংলাদেশ জামাতে ইসলামী বিগত ৫ আগস্টের পট পরিবর্তনের পর ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয়গুলো সচল করা সহ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। এই মুহূর্তে দলটির সব মনোযোগ দুটি বিষয়, একটি নির্বাচন কমিশনে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়া এবং দল নিষিদ্ধের আদেশ প্রত্যাহার। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নিবন্ধন ফিরে পেতে জামাত আইনি প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ ঘোষণার আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দ্রুত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মহলে চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি। জামাতের উচ্চ পর্যায়ের নেতারা বলছেন, নিষেধাজ্ঞা ও নিবন্ধন দুটি বিষয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে ইতিমধ্যে হাইকোর্টের একজন আইনজীবী নিযুক্ত করা হয়েছে। তিনি সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে মধ্যস্থতা করছেন। এর আগে গত বছরের ১৯ নভেম্বর আপিল বিভাগ রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেন। ওই দিন আদালতে জামাতের করা আপিলের পক্ষে নিয়োজিত জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলীর ব্যক্তিগত অসুবিধার জন্য ৬ সপ্তাহ সময় চেয়ে আবেদন করেছিলেন আইনজীবী মোহাম্মদ জিয়াউর রহমান। তিনি শুনানি মুলতবির আবেদন করেন, কিন্তু আদালত ওই আবেদন আমলে না নিয়ে আপিল খারিজ করে দেন। এর মধ্য দিয়ে জামাতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায় বহাল থাকে। এখন নিবন্ধন ফিরে পেতে জামাত আবার আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শেষ মুহূর্তে ১ আগস্ট জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। সন্ত্রাস বিরোধী আইনের ১৮-র ১ ধারায় জামাত ও ছাত্র শিবির সহ তাদের অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। ৩ দিন পর ৫ আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্য মন্ত্রী সংসদ সদস্যরাও জনরোষের মুখে আত্মগোপনে চলে যান। এই রাজনৈতিক পট পরিবর্তনের দিন ৫ আগস্ট দৃশ্যপটে আসে জামাত। সেদিন দুপুরে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে জামাতের আমির শফিকুর রহমান উপস্থিত ছিলেন বলে গণমাধ্যমকে জানান সেনাপ্রধান। ৫ আগস্ট সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন দলের বৈঠকে জামাতের আমির অংশ নেন। এরপর ৮ আগস্ট বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে যোগ দেন জামাতের প্রধান। গত ১২ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকেন জামাতের আমির সহ প্রতিনিধি দল। এ বিষয়ে জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিবন্ধনের বিষয়ে আমরা আইনি পথেই আগাবো। আশা করি আদালতে আমরা সুবিচার পাব। প্রসঙ্গত ২০০৯ সালে শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামাতে ইসলামের শীর্ষ নেতাদের বিচার করেছিল। দল হিসেবে জামাতের বিচারের উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগ আর আগাতে পারেনি। তবে শেখ হাসিনার টানা ১৫.৫ বছরের শাসনের শেষ সময়ে জামাত ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে যান।